Good evening everyone and welcome back to Smart Guidance. মিসলেনিয়াস 2024 পরীক্ষার ডেট কবে হতে পারে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো সেইটা কতটা ঠিক এবং এই ওরিয়েন্টেড বেশ কিছু আলোচনা সাথে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার উপযোগী প্রশ্ন সবকিছুই থাকছে এই ভিডিওতে। প্রথম কথা, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম খুব ভাইরাল হয়েছে এবং সেটা কিছুটা হলেও চাকরি প্রার্থী ভাই বোনের মধ্যে একটু হলেও মানে কি বলবো আশা সঞ্চার করবে। সেটা হলো যে মিসলেনিয়াস 24 যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, শোনা যাচ্ছে সেইটার পরীক্ষাটা সম্ভবত অক্টোবর মাসের 4 তারিখে হতে চলেছে, রবিবার 12টা থেকে 1:30 এই সময়ের মধ্যে। পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি জানানোর পরই এটা কনফার্ম হবে, কিন্তু এটা শোনা যাচ্ছে, এটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যে পরীক্ষাগুলোর রেজাল্ট পেন্ডিং ছিল, মানে মিসলেনিয়াস 2023, ক্লার্কশিপ 2023, সেইগুলোর কিন্তু রেজাল্ট এখনো বার হচ্ছে না এবং নতুন কোনো নোটিফিকেশন আসছে না। এটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনদের মধ্যে প্রচণ্ড হতাশার সৃষ্টি হচ্ছে। আমাদের এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সরকার এবং পাবলিক সার্ভিস কমিশনের কাছে আমাদের আরও একবার মানে অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব পুরোনো রেজাল্টগুলো পাবলিশ করে নতুন নোটিফিকেশান যেন ইমিডিয়েট প্রকাশ করা হয়। তো তার মধ্যেই এটা কিছুটা হলেও আসার খবর যে যদি 2024-এর মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারিটা অক্টোবর মাসের 4 তারিখে অনুষ্ঠিত হয়। তো তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো, তাদের হাতে তাহলে আর একদমই সময় নেই, তোমরা আরও জোর কদমে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। এটাই ছিল আজকের মূল খবর। তবে ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তোমাদের প্রস্তুতি কেমন চলছে সেই সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। জিওগ্রাফিতে আসি। জিওগ্রাফিতে যদি আমি অ্যাটমসফেরিক লেয়ারে আসি, আচ্ছা বলো তো যে কোন অ্যাটমসফেরিক লেয়ারটা রেডিও ওয়েভকে রিফ্লেক্ট করে, কিংবা আমি যদি বলি যে কোন অ্যাটমসফেরিক লেয়ারে অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রেলিস এই জাতীয় ঘটনাগুলো দেখতে পাওয়া যায়, তাহলে কি অ্যান্সার হবে? আনসারটা হয়ে যাবে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এবার একটু আমরা আসতে পারি হিস্ট্রিতে। হিস্ট্রিতে আমরা যদি জিজ্ঞেস করা হয়, ধরো একটু একটু কঠিন করা হলো প্রশ্নটা, ধরো যে বলা হলো যে ভগৎ সিং যে বছর তৈরি করছেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেই বছর জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে আমায় জানতে হবে সালটা হচ্ছে 1928। আমরা জানি যে এর আগে কিন্তু 1924-এ তৈরি হবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা তৈরি করবে আমাদের রামপ্রসাদ বিসমিল, শচীন্দ্রনাথ সান্যাল এবং যোগেশ চ্যাটার্জি। এটাই পরবর্তীকালে এর সাথে ভগৎ সিং যুক্ত হয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হবে 1928 সালে। তাই 1928-এ কলকাতার কংগ্রেসের অধিবেশন হয়েছিল কলকাতায় এবং সেখানে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু। ওকে, বেশ। আবার যদি ধরো প্রশ্ন করা হয় যে ভগৎ সিং কোন বছর হচ্ছে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নিয়েছিলেন, তাহলে সেটাও কিন্তু আনসার হয়ে যাবে 1928। 1929-এর সাথে গুলিয়ে ফেলবে না, মানে ভগৎ সিং যে বমটা নিক্ষেপ মানে যে করেছিলেন সেন্ট্রাল লেজিসলেটিভ মানে হলে, সেইটা কিন্তু 1929-এ। কিন্তু হ্যাঁ, পাবলিক সেফটি বিল এবং আরও একটা বিল নিয়ে হচ্ছে মানে প্রতিবাদ রাখতে ভগৎ সিং এটা করেছিলেন। কিন্তু যদি বলা হয় যে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ, এটা কিন্তু 1928 সালে। 1928 সালে যখন সাইমন কমিশনের বিরুদ্ধে মানে সারা দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছিল, তখন তার পুরোভাগের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের বিখ্যাত লোক লালা লাজপত রায়। সেই সময় কিন্তু তার উপর লাঠিচার্জ করা হয় অক্টোবর মাসের 30 তারিখে এবং নভেম্বর মাসের 17 তারিখে কিন্তু তিনি মারা যান। আর এই 17 তারিখ ডেটটাকেই কিন্তু ভগৎ সিং ভুলে যাননি। ঠিক এক মাস পরে 17ই ডিসেম্বর 1928-এর 17ই ডিসেম্বর কিন্তু ভগৎ সিং কিন্তু এই হত্যার প্রতিশোধ নেন এবং মিস্টার স্যান্ডার্সকে হত্যা করা হয়। তবে এই প্রসঙ্গে তোমরা হয়তো একটা জিনিস জানো না, একটু জেনে রাখো। অ্যাকচুয়ালি সেদিন যিনি লাঠিচার্জের নির্দেশটা দিয়েছিলেন তার নাম ছিল হচ্ছে পুলিশ কমিশনার স্কট, এবং ভগৎ সিংয়ের টার্গেট কিন্তু ছিল অ্যাকচুয়ালি মিস্টার স্কটকে হত্যা করা, কিন্তু ভুল লোককে তারা আইডেন্টিফাই করে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যান্ডার্সকে কিন্তু হত্যা করা হয়।
তো যার মানে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি যারা নিচ্ছ তাদের সবার জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। আশা করব তোমরা নিশ্চয়ই সফল হবে। ধন্যবাদ।